তুই আমাকে কি ভেবেছিস বল? আমি তো বোনের বিয়ের জন্য কথা বলতে গেছিলাম, আমারই তো কবর করে দিলি ওখানে তুই। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই, তুই আমাকে কি ভেবে রেখেছিলিস বল? অনেক দিন ধরে তোর অপেক্ষা করছি আমি, আজ তোকে আমি ছাড়বো না। আরে ছাড় বাবা, ছাড় ছাড় ওকে। কি রে, আরে তো দাদাগিরি। তোর বাবা তো মহীশূরের মহারাজা, তোর মা মহারানী, আর তোর বোন তো রাজকন্যা। আর না তো কি, নিজের বোনের জন্য কি রাজাদের পরিবার করছে? যে কোনো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দে, এরপরে যদি আর কাউকে না পাস না তাহলে কুমারী বসে থাকবে। ও গ্রামে জন্ম নিয়েছে তো গ্রামেই বিয়ে হবে। এই বাবা, দেখ দেখ আমার বোনের হাতটা। মশলা পিষে পিষে আমার বোনের হাতটা একেবারে পাথর হয়ে গেছে। যে গ্রামেই ও যাক, সেখানে একটা মশলা পিষার যন্ত্র থাকবে না? হ্যাঁ, এত এত কাপড় কেচে ও পিঠের যন্ত্রণায় রাত্রে ঘুমোতে পর্যন্ত পারে না। আর যে গ্রামে ও যাবে সেখানে একটা ওয়াশিং মেশিনও পাওয়া যাবে না। এ নাকি শহরে পাঠাবে। আরে আরে ছাড় না বীরেন্দ্র। এই, আমাদের বোন যে শহরে যাবে সেখানে অন্ততপক্ষে একটা মুভি টকিজ হতে হবে, নাহলে সেটা আবার কি শহর? ও এখন সিনেমা হলে জুড়ে দিয়েছো লিস্টে। ওটা কেন বাবা? বোন আর তার পরিবার যখন শহরে থাকবে তখন ভালো করে সিনেমা দেখতে পারবে আর ভালো করে টাইম পাস হয়ে যাবে যখন আমরা যাব না। মানে যেই শহরে এই সব জিনিস আছে সেখানেই তুমি বোনের বিয়েটা দিতে চাইছো, তাই তো? মানে তোর বোন সীতার থেকে একটু উপরে আর সাবিত্রীর থেকে একটু নিচে আছে। এই জীবনে তোর বোনের বিয়ে হওয়া খুব মুশকিল। দাদা, হে ভগবান, আমি সব সময় তোমার পুজো করি, আমি কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজকে তোমার কাছে একটা জিনিস চাইছি ভগবান। এবছর কোনো সুন্দরী মেয়ের সাথে দেখা করিয়ে আমার বিয়ে করিয়ে দাও। এই নারকল ভগবানের জন্য ফাটানো হয়, লোকের ক্ষতির জন্য নয়। মুখের গরম দেখো, গুন্ডাদের মতন। বাহ ভগবান বাহ, এত বছর পর তুমি আমার প্রার্থনা শুনলে ভগবান। ধন্য তুমি ভগবান, ধন্য। শুনুন, কি হয়েছে? আপনার অ্যাড্রেসটা দেবেন? ঝাড়ু মারবো তোমায়, একা মেয়ের যদি ঠিকানা জিজ্ঞাসা করো। এই কাঠগুলো তোর বুকের উপর লাগিয়ে না আমি আগুন জ্বালিয়ে দেবো। শুনে নে, ভালো করে শুনে নে, কোনোদিন যদি শহরের আশেপাশেও দেখি না তাহলে বাঁচবি না। অ্যাড্রেস জিজ্ঞেস করছে, অ্যাড্রেস। দাদা দাদা, এই ছেলেটা, হ্যাঁ মারো মারো মারো, চেষ্টা করো, ছেড়ে দাও, ছেড়ে দাও। না আমি আর করবো না, আমার কথাটা শোনো। মানছেন কেন? ছেড়ে দিন। গ্রামের কোনো মেয়েকে যদি কেউ কুনজরে দেখে তার ছাল ছাড়িনি আমি, আর তুই আমারই বোনকে দেখছিস? দাদা কে সাহস তো দেখো, ঠিকানা জিজ্ঞেস করছিল। অ্যাড্রেস অ্যাড্রেস জিজ্ঞেস করছিস? হ্যাঁ, এর অ্যাড্রেস চাস? দাঁড়া দাঁড়া, তোকে অ্যাড্রেস দেখাচ্ছি। বিশ্বাস করুন, আমি খারাপ উদ্দেশ্যে জিজ্ঞেস করিনি। আপনার বোনকে দেখে ভালো লাগলো, তাই ভাবলাম যে বিয়ের কথা বলতে হলে অ্যাড্রেস তো লাগবে, তাই। ওহো, এর মধ্যে বিয়েতে পৌঁছে গেছিস? তুই কোন শহরে থাকিস রে? গড়িয়াহাট। কি গ্রাম থেকে এসেছিস? ভাই শোন, তলোয়ার বার কর। গৌরী, তুই ভেতরে যা, ভেতরে যা। বাঁচাও। দাঁড়া। কি হয়েছে রে? আরে তোর রেঞ্জ থেকে অনেক দূরে রে, আমার উপর চান না, একটা সুযোগ আমাকে দে ভাই। হ্যাঁ হ্যাঁ, শুনুন দাদা, গড়িয়াহাট মানে কোনো গ্রাম নয় দাদা,
বেহালা, কলেজ স্ট্রিট, ধর্মতলার মতো এটাও শহরের একটা জায়গার নাম। বকছিস? এই দাঁড়া। কলকাতা থেকে ওই যেটা বাংলার রাজধানী একসময় ক্যালকাটা ছিল, যেটাকে এখন লোকেরা কলকাতা বলে, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছেন। বিধানসভা, রাইটার্স বিল্ডিং, দক্ষিণেশ্বর মন্দির এইসব ওখানে আছে না? ওই কলকাতাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কলকাতায়। আপনি কলকাতায় থাকেন? জন্মেছি গ্রামে আর বড় গ্রামেই হয়েছি। এখন গ্রামে আমরা থাকি না, আমরা সবাই শহরেই থাকি। আপনার কলকাতাতেই আছে তো? মরা অবধি কলকাতাতেই থাকবো। খুব ভালো। এই নিন, খান খান খান, নিন নিন নিন। আমার বোনের যখন বিয়ে হয়ে যাবে ও তাহলে কলকাতাতেই থাকবে? আরে কি রকম কথা বলছেন, যেখানে আমি থাকবো সেখানেই ও থাকবে। বিরু, হ্যাঁ বল। 1 সপ্তাহের জন্য এত জামা কাপড় যথেষ্ট না? 1 সপ্তাহ? কি হলো মানছিস? আরে 1 মাস তো অন্তত ওখানে থেকেই আসবো। এরকম ব্যাপার নাকি? এই জিনিসটাকে ভালো করে বাঁধো, কলকাতা যাবে এটা। ঠিক আছে ঠিক আছে। এসব কি গৌরী, ভাইয়ের কামিজও নিয়ে যাবি নাকি তুই? হ্যাঁ কলকাতা যাওয়ার পরেও কি দাদার শার্টই পরবি নাকি? কি? হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে যদি ছেলেদের জামাই পরতে হয় তাহলে তো তোর স্বামীর জামা আছে, সেগুলো পরবি। বল। বরের শার্ট যতই থাকুক, তাহলেও আমার দাদার মতন? হুম। কলকাতায় এসে গেছি। দেখে নে কেমন কলকাতা। দেখ বোন, কলকাতা শহরটা কি সুন্দর। আফটার অল বাংলার রাজধানী বলে কথা। চল চল চল। দেখ দেখ পাড়াটা কত সুন্দর। হ্যাঁ, দোকানও আছে। দেখ দেখ দোকানে মিক্সারও আছে। এসো, চলো চলো ভেতরে চলো। হ্যাঁ দাদা, নতুন বিয়ে করে তুমি এখন এসছো, তাই বরণ না করে তার ভেতরে যাওয়া যাবে না। তোমরা সুখে শান্তিতে সংসার করবে বললে বরণ করলাম। বোনকে কোনো উপহার দেবে না বুঝি? আরে যাই বাবু, তুমি ভেতরে যাও না, আমি আছি তো। হ্যাঁ যাও যাও যাও। আরে আপনি আসুন, ওর কাছে টাকা আছে। এ কি, সোনার আংটিটাই দিয়ে দিলে? আরে কলকাতায় আমার বোন প্রথমবার এসছে, আর আপনি ওকে বরণ করলেন, তাই আপনার জন্য আমি সবকিছু করতে পারি। কি 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 বললে? মানে আমি বলতে চাইছি, আমার বোনের জন্য আমি সবকিছু করতে পারি। আপনি যাই বলুন জামাইবাবু, এরকম ভাবে মিথ্যে কথা বলা কিন্তু আপনার উচিত হয়নি। কি? আমি কি মিথ্যে কথা বললাম? কেন? এত সুন্দর বোন থাকা সত্ত্বেও আপনি বলেছিলেন নাকি আপনার কেউ নেই? ও আমার বোন নয়, হ্যাঁ? বোনের মতো। পাশের বাড়িতে থাকে। ছোটবেলা থেকেই আমরা একে অপরকে ভাই বোন বলি। ওহো, ওই ব্যাপার নাকি? তুমি আমার দাদার মতো, আমি তোমার বোনের মতো। ওনার বোনের সাথে তোমার বিয়ে হয়ে গেছে, তাহলে সম্পর্কে উনি আমার কে হলেন? বর হবে না? আরে, বিয়ে হলে স্বামী মেনে নেবেন, না হলে শ্বশুর মেনে নেবেন, না হলে আপনার যা মনে হয় তাই মানবেন। আমি আবার কি মানবো? যা মনে করছেন করতে পারেন। মুখটা আয়নায় দেখেছেন? বীরেন্দ্র, তোর নিশ্চয়ই মনে আছে যে কাজটা বোনের জন্য আমরা আগে করেছিলাম, সেই কাজটা মনে হচ্ছে আবার করতে হবে। মনে কর,
আরে দাঁড়া 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 দাঁড়া, আজ রাত্রে কোথায় শোবেন আপনি? কেন? প্লিজ 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 আমাকে বলুন না। আমি যেখানে খুশি শোবো, তাতে আপনার কি? আচ্ছা, মায়ের সাথে শোবেন নাকি একা শোবেন? আবার যার কাছে খুশি তার কাছে শোবো, তাতে আপনার কি? আপনি যদি একা শোন তাহলে আমার জন্য কমফোর্টেবল হবে। যদি ভুল করে কখনো মায়ের ওপর হাত দিয়ে দিই তাহলে তো ব্যাপারটা খুব বিগড়ে যাবে, তাই না? দেখুন দেখুন, আপনার এইভাবে কথা বলা খুব অন্যায়। কেন 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 ঠিক নেই? হ্যাঁ মেয়েদের সাথে না না, বলো এইভাবে বলো, কথা বলা ভুলটা কি? অন্যায়। না আমি বলো। বলেছি যখন অন্যায় তখন সেটা অন্যায়। এইসব তুমি কি আরে, বলছো? হ্যাঁ হ্যাঁ বলো। হলো এত কেন ঝগড়াঝাটি ঝগড়া কিসের? কেন লড়াই আরে করছো? গৌরী, দাদা দাদা চুপ করো। দাদা কি শোনো। করছেন? কি বলছেন? কথাটা আমি বলছি, শোনো। হে ভগবান, এই ব্যাপার? আরে না না না, ম্যাটারটা এটা না, পেছনে পেছনে দেখুন, পেছনে। ছি ছি। দাদা